দেখতেই পাচ্ছ টপিকটা সহজ হলে এ পর্যন্ত বোর্ডে কতবার কোশ্চেন এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্ট ওয়ান্টেড সিকিউ সিরিজে আজকে আমরা পরিমাণগত রসায়ন অধ্যায়টা শুরু করব। তো প্রথম টপিক হিসেবে আমরা দ্রবণের ঘনমাত্রা, মোলারিটি, পিপিএম, পিপিবি এবং এগুলো থেকে বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো ইনশাল্লাহ কভার করব। প্রথমে আমরা চলো এই বোর্ড কোশ্চেনটা দেখি। এখানে বলা হচ্ছে উদ্দীপকের বি পাত্রের দ্রবণে দ্রবীভূত ক্ষারের পরিমাণ নির্ণয় করো। পরিমাণ নির্ণয় করতে বললেই আমরা বুঝি যে ভর বের করতে বলা হয়। যেমন বি পাত্র হচ্ছে এইটা, বি পাত্রে কি কি দেওয়া আছে দেখো, ঘনমাত্রাতে আছে 0.04 মোলার আর আয়তন দেওয়া আছে 600 ml। আর বলা হচ্ছে MOH মানে ক্ষারটা কিন্তু দেয়া নাই, কিন্তু এম এর পারমাণবিক ভর কত দেওয়া 39। 39 পারমাণবিক ভর মানে এটা কি হতে পারে, এটা অবশ্যই পটাশিয়াম হতে পারে। তাহলে ক্ষারটা হবে MOH এর জায়গায় KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো এই ক্ষেত্রে এর এম কিভাবে বের করবো, আণবিক ভর। পটাশিয়ামের পারমাণবিক ভর কত 39। অক্সিজেনের হচ্ছে 16 আর হাইড্রোজেনের হচ্ছে 1, সবগুলো যোগ করে দিলেই পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর পাওয়া যাবে 56। মোলারিটি 0.04 মোলার আছে আর আয়তন 600 ml আছে। আমাদের লাগবে পরিমাণ মানে ভর কতটুকু সেটা বের করতে হবে। এখন খেয়াল করো আমাদের 9-10 থেকে সূত্র জানি S=W/mv × 1000। তাহলে W যদি বের করতে হয় S/mv/1000, আমরা সবগুলি মান ইনশাল্লাহ বসিয়ে দিলেই এখান থেকে W বা পরিমাণ বের হয়ে যাবে। এখন এই সৃজনশীলটা দেখো, এখানে বলা হচ্ছে যে পাত্র 2 দ্রবণের মোলারিটি কত। এখন আমাদেরকে মোলারিটি বের করতে হবে। আচ্ছা, পাত্র 2 এ কে আছে, পাত্র 2 এ আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আয়তন দেওয়া আছে 50 ml আর বলা আছে 2%। খেয়াল করো, তাহলে এখন প্রথমে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা জানি 40, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16 আর হাইড্রোজেন হচ্ছে 1, যোগ করে দিলে 40 পাওয়া যাবে। আর এইখানে বলা আছে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড। এই কথাটা বলার পরেই মানে যখনই পার্সেন্ট দেওয়া থাকে, শতকরা পরিমাণ দেওয়া থাকে, তখনই শর্টকাট ইউজ করা উচিত না। হ্যাঁ, এইচএসসি লেভেলে স্যার এখানে শর্টকাট ইউজ করো না। যারা শর্টকাট ইউজ করো তারা শর্টকাট ইউজ না করে শতকরা পরিমাণের সংজ্ঞাটা লিখে দিবা। দেখো খ প্রশ্ন কিন্তু এই কথাটা প্রায় আসে। খ প্রশ্ন, এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা অনেক সময় বলে যে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বুঝো, তো আমরা বলবো 2% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে বোঝায় 100 ml দ্রবণে দ্রবীভূত সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 2 গ্রাম। মানে 100 ml দ্রবণে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এটাই হচ্ছে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি 3% বলতো তাহলে 100 ml এ 3 গ্রাম, 5% বললে 100 ml এ 5 গ্রাম। এই কথাটা প্রথম লিখে দিবা, এটা একটা খ প্রশ্নের আনসার। হ্যাঁ, খ প্রশ্নের আনসার, এটা প্রথম লিখে ফেলবা। এরপরে তুমি এইখান থেকে দেখো তুমি এই যে ভর কত পেয়েছো 2 গ্রাম, W হচ্ছে 2 গ্রাম, আয়তন কত পেয়েছো 100 ml, আর M তো 40 আছে। এই মানগুলো যদি তুমি বসিয়ে দাও তাহলেই তুমি মোলারিটি S পেয়ে যাবে, S=W/mv × 1000। এই সূত্রে বসিয়ে দিলেই হবে এত মোলার। এইখানে একটা সতর্কতা আছে, সতর্কতা হচ্ছে তুমি কিন্তু এই 2% থেকে W এবং V দুইটাই পাচ্ছ। সো এই যে তোমাকে উদ্দীপকে যে ভিটা দিয়েছে 50 ml, এইটা কিন্তু ভুলেও নিবা না। এটা যদি নাও তাহলে অঙ্ক শেষ। বুঝতে পারছো মূল সমস্যাটা কোথায় হয়? আমরা অনেক সময় এই ভি নিয়ে কাজ করা শুরু করি, না এটা নেওয়া যাবে না, আমি সব W এবং V নিব এখান থেকে যখন পার্সেন্টে দেওয়া থাকবে। আশা করছি বুঝতে পারছো যে শর্টকাট ইউজ না করে এইটা ইউজ করবা। হ্যাঁ, এইচএসসি লেভেলের সতর্কতা। এখন খেয়াল করো দিনাজপুর বোর্ড 23-এ কি বলছে, কোশ্চেনটা একটু ডিফারেন্ট বাট এটাও একই রকমই। গতে বলছে এ দ্রবণ অ্যাসিডের মোলারিটি নির্ণয় করো। আচ্ছা, এ দ্রবণ দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4 দেখতে পাচ্ছ, H2SO4 1% দেয়া আছে। কোশ্চেনটা একটু ঝাপসা হয়ে গেছে, 1% H2SO4। তাহলে 1% H2SO4 বলতে আমরা বুঝবো 100 ml এ আছে 1 গ্রাম। যেটাই থাকুক, H2SO4 থাকুক বা যাই থাকুক, 1% মানে 100 ml এ 1 গ্রাম, 5% মানে 100 ml এ 5 গ্রাম। মুখস্থ? ওকে, এটা গেল। এটা হচ্ছে শতকরা পরিমাণের সংজ্ঞা থেকে আমরা লিখে ফেলেছি। এখন তাহলে এখানে W হচ্ছে 1 গ্রাম আর আয়তন হচ্ছে 100 ml, V হচ্ছে 100 ml, দুইটা হয়ে গেল। আচ্ছা দেখো এখানে পাত্রের ঘনত্ব দিয়েছে, এই যে ঘনত্ব দেওয়া আছে 1.145 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই ঘনত্বটা লিখে ফেললাম। পার সেন্টিমিটার কিউব আর পার ml কিন্তু একই জিনিস স্যার, এটা তোমাদের বলে রাখছি বোনাস হিসেবে। অনেক সময় দেখা যায় যে কোশ্চেনে পার ml থাকে, পার সেন্টিমিটার কিউব আর পার ml বা পার মিলিলিটার একই কথা। হ্যাঁ, একই কথা। ওকে, এটা ঘনত্ব দেওয়া আছে। আর এখানে আণবিক ভর H2SO4 আণবিক ভর 98, এটা তো আশা করি সবাই জানো। তাহলে এখন খেয়াল করো S=W/mv × 1000, এটা কিন্তু তোমার মূল সূত্র। এইখান থেকে যেহেতু পাত্রের ঘনত্ব দিয়ে দিয়েছে, এখানে পাত্রে যেহেতু এই ঘনত্বটা দেওয়া আছে, তুমি ঘনত্বটা শুধু গুণ করে দিবা, তাহলে এই পাত্রের জন্য তুমি মোলারিটি পেয়ে যাবা। যদি কখনো ঘনত্ব দেওয়া থাকে তাহলে ঘনত্বকে শুধু গুণ করে দিবা, তাইলেই হবে, আর কিছু নতুন কিছু করা লাগবে না। ওকে, আচ্ছা এখন আমরা পিপিএম মানে পার্টস পার মিলিয়নের অঙ্কগুলো করব। দেখো পিপিএম বা পার্টস পার মিলিয়ন বলতে আমরা কি বুঝি?
মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, মানে 10⁶। তার মানে 10 লক্ষ বা 10⁶ ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকবে সেটাই হচ্ছে ওই দ্রবের ppm এককে ঘনমাত্রা। ঠিক আছে, 10⁶ ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকবে সেটাই হচ্ছে সেই দ্রবের ppm এককে ঘনমাত্রা। এখন খেয়াল করো, এই প্রশ্নে বলা হচ্ছে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। আচ্ছা, এ পাত্রের দ্রবণে কি দেওয়া আছে? সোডিয়াম কার্বনেট, এর ভর হচ্ছে 5.3 গ্রাম, আয়তন হচ্ছে 250 ml। তাহলে আমরা ভর এবং আয়তন পেয়ে গেছি। তো ভর এবং আয়তন ডব্লিউ আর ভি যদি তোমাকে দেয়া থাকে, ওই ক্ষেত্রে তুমি ppm এর ঘনমাত্রা বের করতে এই সূত্রটা ইউজ করবা। সেটা হচ্ছে W/V ইন্টু 10⁶। এই যে 10 লক্ষ 10⁶, সরাসরি এটা ইউজ করে দেবা, কোনো অসুবিধা নাই। তাহলে এই ক্ষেত্রে W হচ্ছে 5.3, V হচ্ছে 250, 10⁶ এর সাথে গুণ করলে আমরা ppm এককে ঘনমাত্রা পেয়ে যাব 21200 ppm। এখন এই সৃজনশীলটা দেখো, এখানে কিন্তু পার্সেন্ট দেয়া আছে। এই যে পাত্র 1 এর ঘনমাত্রা ppm এককে, পাত্র 1 এ দেখো পার্সেন্ট আছে 5% সালফিউরিক অ্যাসিড। তুমি জানো যে পার্সেন্ট দেয়া থাকলে এইখানে যে আয়তন দেয়া থাকে সেটা আমরা নেই না। আমরা কোন আয়তন নিব? আমরা জানি 5% মানে হচ্ছে 100 ml এ 5 গ্রাম, ঠিক না? এই যে দেখো 100 ml এ 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, এটা প্রথম বলে নিবা। তাহলে এখান থেকে W পাচ্ছ 5 গ্রাম আর V পাচ্ছ 100 ml। সো এখন তুমি এই সূত্র ইউজ করো, W/V ইন্টু 10⁶, W/V 10⁶, ক্যালকুলেশন করলেই ppm এককে ঘনমাত্রা পাওয়া যাবে। এখন আসো আমরা দেখি পার্টস পার বিলিয়ন, ppb। বিলিয়ন, বিলিয়ন মানে 10⁹। আগে ছিল 10⁶, মিলিয়ন, বিলিয়ন হচ্ছে 10⁹। পাওয়ার আরো 3 বেড়ে গেল, তাই না? পাওয়ার আরো 3 বেড়ে গেছে, 10⁹। 10⁹ ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকবে সেটাই হচ্ছে পার্টস পার বিলিয়ন। তাহলে এখন খেয়াল করো, এ পাত্রের দ্রবণের ঘনমাত্রাকে ppb তে নিতে হবে। আচ্ছা, এখানে ঘনমাত্রা কত আছে একটু খেয়াল করো, এটা হচ্ছে মূলত 4.9%। 4.9%, একটু ঝাপসা হয়ে গেছে। আর সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড। তাহলে এখন আমরা আসি, এখানে খেয়াল করো 4.9% সালফিউরিক অ্যাসিড বলতে আমরা কি বলছি? 100 ml আছে কত? 4.9 গ্রাম। তাহলে W পেয়ে গেলাম, V পেয়ে গেলাম। এখন W/V ইন্টু 10⁹। কেন? কারণ এই যে বিলিয়ন মানে 10⁹। ওকে, সো আমরা এখান থেকে ppb এককে এখান থেকে আমরা ঘনমাত্রা পেয়ে যাব। এখন আমরা ppm এবং মোলারিটি এই দুই এককের পারস্পরিক রূপান্তর দেখব। দেখো, গ প্রশ্নে বলা হচ্ছে পি পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। আচ্ছা, এই ক্ষেত্রে ঘনমাত্রা পি পাত্র, এই যে পি পাত্রে আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড, ঘনমাত্রা হচ্ছে 0.4 মোলার আর আয়তন হচ্ছে 35 ml। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ppm এককে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র Sm ইন্টু 10³ S হচ্ছে মোলারিটি, m হচ্ছে আণবিক ভর, সাথে গুণ দিতে হবে কত? 10³ তাহলে এখন দেখো S আমরা এখান থেকে পেয়েছি 0.4 মোলার, আর m সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98। আশা করি এটা সবার জানা আছে। তাহলে S এর মান বসাবা, m এর মান বসাবা, 10³ দিয়ে গুণ দিবা, তাহলে তুমি ppm এককে ঘনমাত্রা পেয়ে যাবা। এরপরে সৃজনশীলটা দেখো, উদ্দীপক অ্যাসিডটির ঘনমাত্রা মোলারিটিতে হিসাব করো। দেয়া আছে কোথায়? দেয়া আছে ppm এককে। তাহলে ppm থেকে মোলারিটিতে আনতে হবে। আচ্ছা, যেহেতু অ্যাসিডটা দ্বিক্ষারীয় তীব্র অ্যাসিড, আচ্ছা অ্যাসিডটা এখানে লেখা নাই, অ্যাসিডটা সম্ভবত সালফিউরিক অ্যাসিড, কোন একটা ক্লু তো অবশ্যই নিচে আছে না? ওই ক্লুতে অবশ্যই কোথাও না কোথাও এটা সালফিউরিক অ্যাসিড লেখা আছে। পুরো সৃজনশীলটা এখানে আসে নাই, অ্যাক্সিডেন্টালি সৃজনশীলে কোনো অংশ এখানে বাদ পড়ে গেছে, সরি। তো সালফিউরিক অ্যাসিড যদি হয় তাহলে অবশ্যই তার আণবিক ভর হবে 98। ওকে, এটা সালফিউরিক অ্যাসিড, এর আণবিক ভর হবে 98। লেখা নাই, বাট সৃজনশীলে কোনো জায়গায় হয়তো লেখা আছে, ওই জায়গাটা এখানে প্রিন্টে উঠে নাই। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমরা এই ক্ষেত্রে কি পেলাম? আমরা ppm এককে ঘনমাত্রা পেলাম আর আণবিক ভর পেলাম। আমাদের কিন্তু স্যার মোলারিটিটা জানা নাই, মোলারিটি বের করতে হবে। তো আমরা জানি ppm এককে ঘনমাত্রা সমান সমান হচ্ছে Sm ইন্টু 10³ এই এসটা আমাদের বের করতে হবে, বাকি মানগুলো আমরা বসাবো। এই এস এর মান বের করতে হলে বাকি সবগুলোকে ক্যালকুলেশন করলেই আমরা মোলারিটি এককে ঘনমাত্রা পেয়ে যাব। এখানে যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্রবণ লঘুকরণের সূত্র। এটা 9 10-এও আমরা দেখে এসেছি, দ্রবণ লঘুকরণের সূত্র। যেমন দেখো, খেয়াল করো, গ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত এ পাত্রের দ্রবণকে 600 ml দ্রবণে পরিণত করতে ঘনমাত্রার পরিবর্তন কত হবে? আচ্ছা, এ পাত্রের দ্রবণের আয়তন হচ্ছে 50 ml, ঘনমাত্রা 0.5 ml। তুমি যদি 600 ml বানাতে চাও অবশ্যই দ্রবণটা পাতলা বা লঘু হয়ে যাবে, কারণ আয়তন বাড়ছে, আর এর জন্যই দ্রবণ লঘুকরণের এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে খেয়াল করো, V1 50 ml, S1 0.5 মোলার, V2 কত বানাতে হবে? 600 ml বানাতে হবে, তখন ঘনমাত্রা S2 কত হবে সেটা বের করতে হবে। তো V1 S1 সমান V2 S2, এখান থেকে S2 এর মান বের করব, V1 S1 বাই V2, এই মানগুলো বসিয়ে দিলেই 600 ml এ ঘনমাত্রা কত হবে সেটা বের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো এই ছোট্ট ক্লাসটা দ্রবণের ঘনমাত্রার উপরে ছিল।
নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ দ্রবণের প্রকৃতি নির্ণয় এবং তারপরে আস্তে আস্তে জারণ বিজারণ এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও, ফ্রেন্ড এবং জুনিয়রদের মাঝে শেয়ার করে দাও। এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের উপরে খুব দ্রুত ইনশাআল্লাহ চলে আসবে। আমাদের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।